করো? এই যে দেখো তোমার আন্টি কি দিছে আজকে আম্মুকে ঢাকা থেকে আসার পর আমার পাশের বাসার এক ভাবি এখানে অনেক সুন্দর একটা লাউ শাক দিছে। ভালো না? এই যে পুঁই শাক দাঁড়াও রাখতেছি দেখো তোমার আন্টি কত সুন্দর পুঁই শাক দিছে। আমি দেখি নাই। তুমি দেখো না, দেখো কতগুলা ওনার নিজের গাছ থেকে, ওনার নিজের গাছের পুঁই শাক অনেক সুন্দর উনি লাগাইছে গাছগুলা, তো অনেক সুন্দরভাবে হয়েছে। এখান থেকে আমাকে এইগুলা পায়রা দিছে। অসংখ্য ধন্যবাদ ওই ভাবিকে আমাকে এতগুলো শাক দেওয়ার জন্য। আর দেখো একটা জিনিস, এখানে পুঁই শাক দিছে, কি করো পুঁই শাক দিছে আর হচ্ছে পুঁই শাকের বিচি দিছে আমি বাড়া কি করো। তো এখন কোন শাকগুলা কাটবো তুমি আগে বলো, লাউ শাকগুলো না পুঁই শাকগুলা? আজকে এই শাক কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সবগুলা শাক আগে পুঁই শাকগুলা কাটবো না, এটার নামই পুঁই শাক। তো এই যে দেখেন কতগুলো পুঁই শাক দিচ্ছে, দেখছেন? তো এই যে এই হচ্ছে লাউ শাক আর এই হচ্ছে পুঁই শাক, আমার দুই সাইডে দুই ধরনের শাক। এখন পুঁই শাকগুলো আগে কাটতেছি, মেয়ে বলছে পুঁই শাকগুলো কাটার জন্য, তারপর লাউ শাকগুলো কাটবো। হ্যাঁ পুঁই শাক। তো আজকে এই শাকগুলা কাটতে কাটতে আমার অবস্থা শেষ হয়ে যাবে, অনেকগুলা শাক যেহেতু একা একা বসে কাটতে হবে। আর আপনাদের ভাইও আজকে বাসায় নাই, বাসায় থাকলে আমার অনেক কাজে হেল্প করতো। আপনাদের কোন কোন শাক পছন্দ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বসে বসে আমি শাকগুলা কাটি। আর এইদিকে আজকে রাত্রেবেলা অনেক পরিমাণে বাতাস শুরু হয়েছে, অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে। মরিচ গাছটা পড়ে যাবো নিচের দিকে, যে দেখো হাইলা মরিচ গাছটা ও চাকটা রাত্রে তো অনেক বাতাস ছিল। আর সকালবেলা উঠে এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছি, কারণ লাউ শাক রান্না করব আজকে। এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছে, তো ডাটাগুলো আগে সিদ্ধ করে নিব, পরে শাকের সাথে দিয়ে দিব। বাসায় লাউ শাক রান্না করব, মাছের মাথা আর হচ্ছে এক পিস মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আর এইখানে লাউ শাকের ডাটা আর হলো ছোট ছোট আলু, এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পুঁই শাক পাতার ভর্তা বানাবো। এই খাবারটা অনেক বেশি মজার হয়, আমি প্রায় সময় রান্না করি পুঁই শাক পাতার ভর্তা। তো আজকে রান্না হচ্ছে আমাদের এইগুলাই শাক, আজকে 2 রকমের শাক আজকে রান্না। উনি ঘুম থেকে উঠে গেছে, উঠে স্ত্রীর সাথে নিয়ে রাখছে, চুল এলোমেলো করে রাখছে। এই যে ডাটা আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে মশলাটা আগে কষাই নিছি, এখন কষানো হয়ে গেছে, এখন শাকগুলা দিয়ে দিব সাথে। তরকারি রান্না আমার শেষ, শুকনা শুকনা করছি ছোট ছোট আলু দিয়ে। আর এইদিকে পুঁই শাক পাতার ভর্তাটা রান্না করতেছি। এই যে এখন শুটকিগুলো সাথে দিয়ে দিচ্ছি, এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পুঁই শাক পাতার ভর্তা, তো খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে, জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা। দেখো পুঁই শাক পাতার ভর্তাটা, দেখেন ফাইজামনি দুষ্টামি করতেছে ঘুম থেকে উঠে।